নমস্কার, কেমন আছেন সবাই? দীপিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আমি আজকে রান্না করব এখানে একটা ফুলকপি তরকারি। ফুলকপি, আলু, টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। তার জন্য ফুলকপিটাকে আমি প্রথমে ভালো করে কেটে একটু নুন জলে ভিজিয়ে রেখেছি। আর অন্যদিকে কিছুটা আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি বেশ ভালো করে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা পেঁয়াজ কুচি। আর এখানে একটা টমেটোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা টমেটোকে ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে আমি একটা বাটিতে কিছুটা কাজু বাদাম আর নিয়েছি এখানে চারমগজ আর গোবিন্দভোগ চাল বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি। আর শিলনোড়ায় এখানে আছে কিছুটা রসুন আর 2 টুকরো আদা। এগুলিকে আমি বেশ ভালো করে বেটে নেব। আর দেখুন, এখানে উনুনে একটা কড়াইয়ে আমি কিছুটা জল হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি ফুলকপি আর আলুটাকে হালকা করে ভাপিয়ে নেব। আমি ফুলকপিটাকে বেশিক্ষণ সেদ্ধ করব না, কারণ বেশি সেদ্ধ করলে ওই ভাজার সময় গলে যেতে পারে। তার জন্য অল্প পরিমাণেই আমি শুধু ভাপিয়ে নেব। আর আলুটাকে ফুলকপির তুলনায় একটু সেদ্ধ করে নেব। এই যে ফুলকপিটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। আর অন্যদিকে এটাকে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিই। দেখুন, যখন একটা বলক উঠে যাবে ঠিক তখনই আমি ফুলকপিটাকে তুলে নেব। এটাকে বেশি সেদ্ধ করার দরকার নেই, না হলে ভাজার সময় ভেঙে যেতে পারে। এই যে ফুলকপিটাকে তুলে নিলাম। এখন আমার আলুটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুটাকেও আমি নামিয়ে নেব। কড়াই দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নেব। এখন আমি ফুলকপিটাকে বেশ ভালো করে লালচে করে ভেজে নেব। এই রান্নায় ফুলকপিটা একটু লালচে করে ভাজলেই ভালো লাগে খেতে। দেখুন, আমার ফুলকপিটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কপিটাকে নামিয়ে নেব, কারণ এটাকে আর ভাজার দরকার নেই। তারপর ওই তেলেই আমি আলুটা দিয়ে দেব। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব আমি। এখন কড়াই দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল। আমার আরেকটু তেলের দরকার। তেলটা যখন গরম হয়ে যাবে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, একটা তেজপাতা আর শুকনা লঙ্কা দিয়ে। দেখুন, আমার ফোড়নটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব ওই যে কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকেও আমি বেশ ভালো করে ভেজে নেব। যতক্ষণ না অবধি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে ঠিক ততক্ষণ অবধি কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে। এই যে দেখুন, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব রসুন আর আদাটা যে বেটে রেখেছিলাম সেই বাটাটাকেও দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখন আমার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো। এই রান্নায় একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে। তারপর দিয়ে দেব একটু নুন, স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, যে যেরকম লাগে তরকারিতে। এখন দেখুন, আমার মশলাটা কষা হয়ে গেছে। দিয়ে দেব ওই যে কুচি করে রেখেছিলাম টমেটোটা, এই টমেটোটাকেও আমি দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না অবধি টমেটোটা গলে যাচ্ছে ঠিক ততক্ষণ অবধি আমি টমেটোটাকে রান্না করব। দেখুন, এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে টমেটোটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। যখন হয়ে গেল আমার, দিয়ে দেব কুচি করে কেটে রাখা লঙ্কাটা। আমি একসাথে মিলিয়ে নিয়েছি। নিয়ে এই যে আমি বেটে রেখেছিলাম কাজু বাদাম আর চারমগজ আর গোবিন্দভোগ চালটা, সেই বাটাটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে তখন আমি চুলার আঁচটাকে একদমই কমিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী আমি এখানে চিনি, দিয়ে দেব বেশ খানিকটা ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো। এখানে আমি ধনেটা একটু বেশি দিয়েছি জিরের তুলনায়, জিরেটা খুব সামান্য পরিমাণে দিলাম। দিয়ে চুলার আঁচটা একদমই লোতে রেখে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছিল নুনটা একটু কম হবে, তার জন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে দেখুন, আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি একটু সামান্য পরিমাণে জল। এই রান্নায় বেশি জলের দরকার নেই, জলটা আপনারা বুঝে দেবেন।
এই যে দেখুন মশলাটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি আবারও। যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে ঠিক তখন আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দেব। দেখুন আমার মশলাটা বেশ ভালো করে কষে গেছে, মানে সাইড দিয়ে দেখুন তেলটা ছেড়ে যাচ্ছে। ঠিক তখনই আমি কুচি করে কেটে রাখা, কুচি করে না মানে লম্বা লম্বা করে যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা প্রথমে দিয়ে দেব। টমেটোটা যখন একটু রান্না হয়ে যাবে ভালো করে, মানে একটু যখন দেখবো একটু নরম হয়ে এসেছে ঠিক তখনই আমি ভেজে রাখা আলু আর টমেটোটা দিয়ে দেব। বাস এখানে আর বেশি কিছু দেওয়ার দরকার নেই আমার, আর এখানে কোনো জল অ্যাড করার দরকার নেই। আমি এখন সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমার চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে থাকবে। এই যে দেখুন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, মানে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। উঠিয়ে দেখি এই যে দেখুন তেলটা বেশ ছেড়ে গেছে। আমি কিন্তু এই রান্নায় কোনো রকম জল ব্যবহার করিনি, মানে খুব অল্প পরিমাণে জল দিয়েছিলাম মশলাটা কষানোর সময়। এই যে দেখুন বাস হয়ে গেল আমার রান্না। এখন আমি উপর থেকে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর একটু ঝালের জন্য বেশ কিছুটা লঙ্কা কুচি। আমি প্রথমেই বলেছিলাম এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা, মানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তা 10 মিনিট পর ফিরে এসে দেখুন এই যে রেডি হয়ে গেল আমার ফুলকপি আলু নিরামিষ তরকারি। নিরামিষ বলবো না, কারণ এটাতে যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি তার জন্য আমি এটাকে নিরামিষ বলবো না। এটাকে আপনারা রুটি বা ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।